আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো দ্য রাজা সাব ট্রেলার 2.0। মানে এটা রাজা সাব মুভির দ্বিতীয় ট্রেলার। এর আগে যে ট্রেলারটা বেরোইছিল সেই ট্রেলারটা কিন্তু মিক্সড রিয়াকশন পাইছিল, মানে অনেক মানুষের ভালো লাগছিল, কিন্তু আমি দেখছিলাম যে আমি যতটুকু দেখছি যে বেশিরভাগ মানুষের কাছেই ট্রেলারটা অতটা বেশি ভালো লাগে না আর কি। হ্যাঁ, সো আমি যতটুকু দেখছি আর কি, টুইটারে বলি বা ইউটিউবে বলি। হ্যাঁ, যাই হোক আর কি, এখন আসলে এই ট্রেলার 2টা দেখার পালা, যে ট্রেলার 2টা কিরকম হইলো, তাই না? সো প্রভাস আমাদের জন্য নতুন কি নিয়ে আসতেছে। যদিও এটা মানে বলা হইতেছিল যে হরর মুভি বা হরর কমেডি মুভি, এখন দেখা যাক যে হরর কমেডি সে মুভিটা কিরকম হয়, তাই না? কারণ প্রভাসের কাছ থেকে কিন্তু এই টাইপের মুভি এর আগে আমরা দেখি নাই। সো নতুন এক্সপিরিয়েন্সই আমরা হয়তো পাবো, তাই না, এই মুভিটার মধ্যে। তো চলেন আগে ট্রেলারটা দেখে আসি, দেখি ট্রেলারটা কেমন হইলো। লেটস স্টার্ট। दादी माँ, तुझे सब कुछ भूलने की बीमारी होते हुए भी तू एक पल के लिए उस आदमी को नहीं भूलती। गंगा, तेरा टाइम स्टार्ट हुआ है। लव यू। ठीक है राजा साहब। कनकराजू, मेरा भी मन है तुझे जानने का, अच्छे से। बहुत मिस किया तुझे। তাহলে প্রথমে আমরা কি দেখতে পেলাম যে ওর মানে সঞ্জয় দত্ত কি ওর দাদা নাকি? হ্যাঁ, আমি আসলে প্রথমে বুঝলাম না যে ওর দাদি, তো ওর দাদিকেই তো ওই কথাটা বলতেছিল, তাই না? আবার আমরা যদি শুরু থেকে দেখি। दादी माँ, হ্যাঁ, तुझे सब कुछ भूलने की बीमारी होते हुए भी দাদারই বলতেছে। तू एक पल के लिए उस आदमी को नहीं भूलती। তখন কিন্তু সঞ্জয় দত্তকে দেখালো, তার মানে কি এটা কি ওর দাদা নাকি? আমি বুঝলাম না আসলে, কারণ আসলে মানুষ কাকে বলে না? হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে তার হাজবেন্ডকে, তাই না, স্বাভাবিকভাবেই। তো गंगा, तेरा टाइम स्टार्ट हुआ है। लव यू। ठीक है राजा साहब। कनकराजू, मेरा भी मन है तुझे जानने का, अच्छे से। बहुत मिस किया तुझे। अब जाके मिला, आखिर तू मेरे जाल फंस गया। ও এই যে কি ভিএফএক্স দেখাইতেছে, ভিএফএক্স তো অসাধারণ। হ্যাঁ, মানে যে সিনেমাগুলো দেখাইতেছে সুন্দরই কিন্তু লাগতেছে দেখা। मिस यू टू राजा साहब। কিন্তু আমি বুঝলাম না সনত যে এরকম হইলো কিভাবে, এটার জন্য আমাদের মুভি দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এদিকে হরর ফ্রেন্ড আছে। ये घर नहीं माया महल है। यहाँ लोग आते अपनी मर्जी से, लेकिन जाते सिर्फ आपकी दादा की मर्जी से। কি দাদা কি মর্জি সে? তাহলে ওর দাদা তাহলে হচ্ছিল সনত, তাই তো? এটাই তো বোঝা গেল, দাদাকে মর্জি সে, তার মানে হচ্ছিল ওর দাদার হচ্ছিল আত্মাটা এখানে ঘুরতেছে এই মহলের মধ্যে, তাই তো? এটা বোঝা গেল আর কি। Things, painting, लेकिन जाते सिर्फ आपकी दादा की मर्जी से। these things, painting, architecture, इनके जरिए हिप्नोटाइज करके वो किसी को भी ट्रांस में लेकर चला जा सकता है। ও এইটা কি দেখাইছে? ও दादा आ गया था बे। দাদা এখানে। আমার কাছে কিন্তু ভিএফএক্স খারাপ লাগতেছে না। হ্যাঁ, কনসেপ্টটা একটু ইন্টারেস্টিংই মনে হইতেছে। হ্যাঁ, हीरोज कि किसकी क्या कमजोरी है उसी को टारगेट करता है। যার যেটা কমজোরি সে ও যে টার্গেট করে, তাই তো? तुम्हारी दादी वैसी साधारण महिला नहीं है। गंगा देवी, देवनगर साम्राज्य की महारानी गंगा देवी। গঙ্গা দেবী, এখানে যে সেটটা দেখা হয়েছে, गंगा देवी, देवनगर। এই সেটটা কিন্তু দেখে আমার মানে হলো যে এপিক মুভিগুলা, হ্যাঁ, আমরা দেখি সাধারণত, যেমন বাহুবলী টাইপের মুভি বা ইভেন ট্রিপল আর মুভিতেও কিন্তু দেখা যায় যে এরকম টাইপের এইগুলা সেটটা কিন্তু দারুণ করা হয়েছে এখানে। হ্যাঁ, साम्राज्य की महारानी गंगा देवी। এই যে ভিএফএক্সটা কিন্তু আমার কাছে এখানে ভালো মনে হইতেছে। এখানে আমরা যতটুকু দেখতেছি ভিএফএক্সটা ট্রেলার 1 এর তুলনায় কেন যেন ভালো মনে হইতেছে। হ্যাঁ,
তার মানে হচ্ছে মানে ওরা ভিএফএক্স এর কাজটা ইমপ্রুভ করছে এই কয়েকদিন আর কি। কারণ ট্রেলার 1টা আমার যত মনে পড়ে ভালোই অনেক দিন হয়ে গেছে আসছিল, হ্যাঁ। সো এর মধ্যে জাস্ট মানে যাক দেখে ভালো লাগলো যে ওরা ইমপ্রুভ করছে ভিএফএক্সটা। আচ্ছা আমরা একটু দেখি পিছন থেকে। अगर तुम सबकॉन्शियस में एक पैरेलल वर्ल्ड को क्रिएट करके अपने थॉट्स को वहां पर रख सकते हो तो शायद कुछ भी हो सकता है। তারপরে থটটাকে মানে কি করার কথা বলতেছে তাই না, থট রিলেটেড। আচ্ছা এই কথাটা আরেকবার আমরা শুনি একটু। अगर तुम सबकॉन्शियस में एक पैरेलल वर्ल्ड को क्रिएट करके अपने थॉट्स को वहां पर रख सकते हो तो शायद कुछ भी हो सकता है। যে কোনো কিছু হইতে পারে। তার মানে কি এটা ওর সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে হইতেছে, মানে এটা তার কি হইতেছে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে হইতেছে, এইটাই তো মনে হইতেছে। হ্যাঁ মানে সাবকনশিয়াস মাইন্ডে একটা প্যারালাল ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়েছে, যাই না আসলে। কিন্তু আমার কাছে না ভিএফএক্স এর কাজটা দারুণ লাগছে। सकते हो तो शायद कुछ भी हो सकता है। দেখাইতেছে, হ্যাঁ। मेरा यहाँ से निकलना नामुमकिन है, तो क्या कर लेगा फिर? They took him into his trance. ও এটা কি? ও এ কি জোকার হয়ে গেছে নাকি প্রভাস এখানে? হ্যাঁ দেখে তোর কি মনে হচ্ছে পুরো জোকার টাইপের মানে গেট আপ। হ্যাঁ পুরোই জোকার। মানে আসলে বুঝলাম না যে মুভিটা আসলে কি বোঝানোর চেষ্টা করতেছে। হররও আছে, ফ্যান্টাসিও আছে, আবার জোকারের এলিমেন্টও আছে। মানে কি আসলে এত কিছু ব্লেন্ড করা হইছে, আবার সাবকনশিয়াস মাইন্ড, তার মধ্যে আবার প্যারালাল ওয়ার্ল্ড। বুঝতেছি না আসলে, আসলে কনফিউজিং বিষয়টা। এখন আমি এই মুভিটার সম্পর্কে আসলে একটা কথাই বলতে পারি, মানে এখানে আসলে দুটো জিনিস হইতে পারে। একটা জিনিস হইতে পারে যে এই মুভিটা এতটা ভালো হবে যে একদম মানে মাইন্ড ব্লোয়িং হবে, এরকম হইতে পারে। অথবা মানে মুভিটা এতটা জগা খিচুড়ি হবে, এত কিছু দেখাইতে যায় এতটা জগা খিচুড়ি হবে যে কারোই ভালো লাগবে না। আমার মনে হয় এই দুটি হবে। কারণ হচ্ছিল মানে কি বলবো, আমার কাছে তো মানে ট্রেলারটা দেখে পুরো কনফিউজিং মনে হলো। পার্ট 1-এ তো তাও মানে বোঝা গেল যে ওখানে হরর দেখাইছে, ফ্যান্টাসি দেখাইছে, হরর ফ্যান্টাসি, হ্যাঁ এটা বোঝা গেল। কিন্তু এইখানে এত এলিমেন্ট দেখাইতেছে যে হরর দেখাইতেছে। আবার এর আগের পার্টে কিন্তু কমেডিও দেখছিলাম, কিন্তু এই পার্টে কিন্তু ট্রেলার নম্বর 2-তে কিন্তু আমরা কমেডির কোনো অংশ দেখতে পারিনি আর কি ওরকম ভাবে। তো কিন্তু এখানে আরো বেশি কিছু দেখাইছে। হ্যাঁ ওখানে তো কমেডি একটু দেখাইছে, হরর দেখাইছে, ফ্যান্টাসি দেখাইছে। কিন্তু এইখানে মানে আপনি যদি গুনতে যান কত জনরার মধ্যে ঢুকে গেছে ওরা একটা মুভির মধ্যে। হ্যাঁ যে এখানে হরর জনরা আছে, কমেডি জনরা আছে, হ্যাঁ তারপর হলো ফ্যান্টাসি আছে, সাবকনশিয়াস মাইন্ডের যে ব্যাপারটা সেটা আছে, তারপর হলো প্যারালাল ওয়ার্ল্ডের বিষয়টা আছে। হ্যাঁ একটা ডায়লগের মধ্যে কিন্তু আমরা ওই দুটো জিনিস একসাথে পাইলাম, তাই না, প্যারালাল ওয়ার্ল্ডের বিষয়টা। আবার লাস্টে যে আবার দেখাইতেছে জোকারের ক্যারেক্টারে প্রভাসকে। মানে এখানে আসলে এই কারণে কনফিউজিং হয়ে গেছে যে এতগুলো জন্য যখন একসাথে ঢুকাবে তখন মানুষ তো কনফিউজড হবেই, তাই না, এটাই স্বাভাবিক যে আসলে কি বোঝানোর চেষ্টা করতেছে এই মুভিটার দ্বারা। এখন জানি যে এটা বোঝার জন্য আমাদের মুভি দেখতে হবে, কিন্তু এই এতজন একসাথে মিক্স করে কি আমাদেরকে মুভিটা দেখার জন্য এক্সাইট করতেছে? আমার মনে হয় অতটা না। কারণ যখন একটা স্টোরির মধ্যে মানুষ যখন থাকবে, একটা স্টোরির মধ্যে যখন মানুষ ঢুকে যাবে, মিশে যাবে, তখন কিন্তু মানুষরা অ্যাকচুয়ালি ওই স্টোরির সাথে কানেক্ট হইতে পারবে এবং ওই স্টোরিটা মানুষের দুর্দান্ত লাগবে। কিন্তু এখন আমি একটা স্টোরিতে ঢুকে গেলাম, কানেক্ট হইতে না হইতেই আমি আরেকটা স্টোরিতে ঢুকে গেলাম, আরেকটা জনরার মধ্যে ঢুকে গেলাম, তাহলে কিন্তু মানুষের কানেক্ট হইতে পারবে না। তখন কিন্তু মানুষের কাহিনীটা ভালো লাগবে না, যতই গ্র্যান্ড আকারে দেখাক না কেন, যতই বিশাল ভিএফএক্স এর মাধ্যমে দেখাক না কেন, তাই না। তবে আমার কাছে বেশি ভালো লাগছে কি পার্ট 1 তুলে পার্ট 2
ট্রেলারে যে ভিএফএক্সটা অসাধারণ লাগছে। হ্যাঁ, ভিএফএক্স এর কাজে আমার কাছে অনেকটা ইমপ্রুভমেন্ট মনে হয়েছে প্রথম আমরা যে ট্রেলারটা দেখছিলাম সেটার তুলনায়, তাই না? সো সেই জিনিসটা অবশ্যই ভালো লাগছে, কিন্তু জিনিসটা অনেক বেশি কনফিউজিং হয়ে গেছে যে আসলে কি বোঝানোর চেষ্টা করলো, তাই না? আমার আসলে বারবার দেখা লাগতেছিল বোঝার জন্য যে আসলে কি বুঝাইতেছে, তাই না? আসলে খুবই কনফিউজিং আসলে বিষয়টা। যাই না, আসলে প্রভাস ফ্যানরা তো অবশ্যই পছন্দ করবে, কারণ প্রভাস নতুন কিছু নিয়ে আসতেছে, কিন্তু যারা নিউট্রাল অডিয়েন্স আছে তারা কতটা পছন্দ করবে সেটা এখন দেখার বিষয়। তো মুভিটা তো তাড়াতাড়ি বের হইতেছে, জানুয়ারি মাসে বের হইতেছে। হ্যাঁ, তো এখন দেখার বিষয়, জানুয়ারি 9 তারিখে বের হবে, বেশি দিন কিন্তু নাই। তো এখন দেখা যাক মুভিটা কেমন হয়। তো মানে আমি জাস্ট আমার মতামত যদি বলে আমি বলবো জাস্ট আমিও মানে কনফিউশনে আছি যে আসলে কি বলবো ট্রেলার 2টাকে। হ্যাঁ, যাই হোক আর কি, আমি কনফিউশনে থাকলেও আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনিও কি আমার মতো কনফিউজড এই ট্রেলারটা দেখে? আপনার যা মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সালমান খানের কিন্তু আপকামিং মুভি বেরিয়ে গেছে ব্যাটল অফ গালওয়ান। সেই ব্যাটল অফ গালওয়ানের কিন্তু টিজার বের হয়ে গেছে, এবং টিজার বের হওয়ার পর থেকে কিন্তু মানুষের এরকম মিক্সড রিয়াকশন, অনেকে মানে অনেক ভালো বলতেছে, আবার অনেকে অনেক খারাপও বলতেছে। হ্যাঁ, তো যাই হোক আর কি, ওই টিজারটার উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছিল। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।